2014 সনের পর থেকে আবার আলোচিত হতে থাকে -2, আবার আলোচিত হতে থাকে 211, আরেকটা 111 আসবে। এই কারণ হলো শেখ হাসিনা ধীরে ধীরে এতটা শক্তিশালী এবং এতটা কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়েছিলেন যে তাকে মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি বাংলাদেশে ছিল না। তো সেই অবস্থায় একটা মিলিটারি ইন্টারভেনশন, মিলিটারি হস্তক্ষেপ, তার সঙ্গে জনগণের অভ্যুত্থান, একই সঙ্গে আমেরিকা, তারপর ভারত, এ সকল রাষ্ট্রের অংশগ্রহণ সব মিলিয়ে আবার একটা সেই যে সামরিক অভ্যুত্থান 11-এর মতো, এটা সবাই তখন খুব যাকে বলা হয় একেবারে মাথায় করে নাচছে যে আরেকটা 11 যদি আসতো বা আরেকটা 2-11 যদি আসতো, আরেকটা 2-11 বলতে আর মানে আরেকটি হয় না, 2-11 যদি আসতো 11-এর অনুকরণে, আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। এভাবে 10টা বছর আয়োজন চলতে থাকলো, 10টা বছর আলাপ আলোচনা হতে থাকলো। এরপর আসলে কি হলো আমরা কিছু বলতে পারি না। 2024 সনে আমরা যেটা দেখলাম সেটা হলো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, বহু মানুষ হতাহত হয়েছে, বহু পক্ষ এখানে আহত নিহত হয়েছেন এবং এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছে। ফলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার একটা সমীকরণ আমরা দাঁড় করাতে পারছি না যে এটা কি 2-11, এটা কি গণ অভ্যুত্থান, এটা কি যাকে বলা হয় -2 ফর্মুলার যে দ্বিতীয় প্রেক্ষাপট, এটি কি একটি বিপ্লব, এটি কি একটি ম্যাটিকুলাস ডিজাইন, এটি কি আওয়ামী লীগের একটা কৌশল, এটি কি বিএনপির একটা ভাব নাকি কি? মানে অ্যাজ ইফ এখনো পর্যন্ত গত 2 বছর ধরে বিতর্ক চলছে এবং 2 বছরের মধ্যে দুটো সরকার, একটা সরকার চলে গেছে আর একটা সরকার এখন ক্ষমতা আছে 4.5 মাস ধরে। কিন্তু ক্ষমতা আসার পরও সরকারের মধ্যে যে স্বস্তি থাকবে, সুদূর প্রসারী পরিকল্পনা থাকবে, সরকার সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কাজ করবে, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংসদে যে সকল বিরোধী দল আছেন, সরকারি বিরোধী দল মানে রাষ্ট্রীয় বিরোধী দল, এনসিপি এবং জামাত, রাজপথে যে সকল বিরোধী দল আছে অর্থাৎ সংসদে যারা আছেন তাদের বাইরেও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল আছে, তার মধ্যে সিপিবি, বাসদ, এরকম আরো অনেক দল আছেন। তারা কেউ সরকারকে আসলে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না। এরবারে নিষিদ্ধ যে সংগঠনটি, সেই নিষিদ্ধ সংগঠনটি দেশের ভিতরে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বাইরে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে, আর সেই নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে বিশ্বের পরাশক্তি নামক যে দেশ, এক বা একাধিক দেশ, অনেকটা আম দুধের মতো, আম কাঁঠালের মতো একেবারে মিশে গেছে। তারা বাংলাদেশে আরও একটি অস্বস্তিকর পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা রকম কথাবার্তা, আজ ঢুকে পড়বো, কাল ঢুকে পড়বো, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এয়ারপোর্ট থেকে আসবো, দেখি কি হয়, আমি প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করেছিলাম, আমি করিনি, ইত্যাদি ইত্যাদি নানা কথা। নানা কথা মানে যখন যে কথাটা বললে নিষিদ্ধ সংগঠনটির জন্য সুবিধা হয়, যখন যে কথাটি বললে সমাজে বিতর্ক তৈরি হয় এবং বিসংবাদ তৈরি হয় এবং একই সঙ্গে কনফিউশন, সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়, এই ধরনের কথা, কাজ, কর্ম, কৌশল এমনভাবে মার্কেটিং করা হচ্ছে, ব্র্যান্ডিং করা হচ্ছে দেশে এবং বিদেশে, যার ফলে সরকারের মানে এখন তারেক রহমান সাহেব না হয় যদি এখানে যদি জন এফ কেনেডি সরকার থাকতেন, তিনিও সুস্থ থাকতে পারতেন না, স্বস্তিতে থাকতে পারতেন না। ফলে কি হলো, সরকারের কোনো কাজকর্মে গতি আসছে না।